৫৬,০০০ বর্গমাইলের স্বাধীন সোনার বাংলায় লাল সবুজের স্বাধীন পতাকা ৪৫ পেরিয়ে আজ ৪৬-এ। এই ৪৫ বছর বয়সী পতাকা তোলে জায়গা করে নিয়েছে প্রায় ১৭ কোটি স্বাধীন মানুষ। তার মধ্যে রয়েছে ৩৩% শিশু, যারা গড়ে তুলবে ভবিষ্যৎ সোনার বাংলা। কিন্তু অপ্রিয় হলেও সত্য, প্রায় ১০ লক্ষাধিক শিশু আমাদের খামখেয়ালিপনা আর দায়িত্ববোধের অভাবে পথে জন্মগ্রহণ না করেও হয়ে উঠছে পথশিশু। যারা হবে ভবিষ্যৎ কাণ্ডারি, তারাই ক্রমে হয়ে উঠছে দেশ ও জাতির বোঝা। এই বেড়ে ওঠারও নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। রেল স্টেশন, ফেরিঘাট আর বাস স্টেশনের মতো উন্মুক্ত ময়লার ময়দানে একটু মাথা গোজার ঠাঁই খোঁজে। যে বয়সে এই সমস্ত শিশুদের বই নিয়ে যাওয়ার কথা ছিল স্কুলে আর বন্ধুবান্ধবের সাথে খেলার মাঠে, সেই বয়সে ভোর হতে না হতেই তাদের নামতে হচ্ছে প্রতিদিনের রাতের খাবার আর সকালের পান্তা ভাতের জোগাড়ের যুদ্ধে। নিয়তি তাদেরকে চুপ চুপ বলে নিশ্চুপ করে দিয়েছে আর অবাধ স্বাধীন জীবন বিসর্জন দিয়ে দুমুটো ভাতের পেছনে তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে ঘুরে দিন, মাস, বছর যাচ্ছে। রেল স্টেশনের উন্নয়ন হচ্ছে, ফেরিঘাটের বদলে সেতু হচ্ছে। এনালগ ক্যামেরা থেকে ডিজিটাল ক্যামেরার আমদানিতে পথশিশুদের ছবি প্রদর্শনীতে গিয়ে ফটোগ্রাফারের দিন বদলাচ্ছে। ক্ষুদে লেখক পথশিশুদের নিয়ে রচনা লিখে ক্ষুদে লেখক থেকে নামী লেখকের খ্যাতি পাচ্ছে। কিন্তু এই পথশিশুদের ঘড়ির কাঁটা জন্ম থেকে এখনো ঘুরছে একই নিয়মে। তবে হ্যাঁ, অস্বীকার করা যাবে না, এই পথশিশুদের ঘড়ির কাঁটা বছরে ২-১ বার আমরা একদিনের জন্য উৎসব করে বদলানোর চেষ্টা করে থাকি। ঈদের নতুন পোশাকে, শীতকালের কম্বল বিতরণে আর শিশু দিবসের একদিনের রাষ্ট্রীয় কিংবা তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের পোশাকি প্রচারে, জনপ্রিয় পত্রিকার শিরোনামে কিংবা সুশীলদের ফেসবুক স্ট্যাটাসে। আমরা কি পারি না একটু আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে এই পথশিশু নামক শিশুদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে একটি চিরস্থায়ী সমাধান দিয়ে প্রতিদিন নিশ্চিন্ত মনে ঘুমানোর ব্যবস্থা করে দিতে? আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়বদ্ধ হই এবং সুনিশ্চিত করি শিশুদের ভবিষ্যৎ। গড়ে তুলি স্বনির্ভর বাংলাদেশ। আর দেখতে ভালো লাগে না চোখ ভেজা হাসি, বাতাস ভেজা কান্না। আর দেখতে ভালো লাগে না উদ্দেশ্যহীন আচরণের সমাধান, মানুষে মানুষে ব্যবধান। আর দেখতে ভালো লাগে না ক্ষুধার্তদের যাতনা, ক্ষমতাধরদের ছলনা। আর দেখতে ভালো লাগে না রাস্তার ধারে ময়লার চাদরে ঘুমন্ত মানব, কংক্রিটের অট্টালিকায় রঙিন চাদরে নিশ্চিন্ত মনে ঘুমন্ত দানব। আর দেখতে ভালো লাগে না শয্যাশায়িত দেহের অসহায়ত্ব, মানবিকতার অশ্লীল মনুষ্যত্ব।